কাদিয়ানীদের জানাজার নামাজে যেমন কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, শিয়ারাও অমুসলিম, শিয়ারাও কাফের, ওদের জানাজার নামাজে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। আয়াতুল্লাহ খামিনি যে ব্যক্তি মারা গেল কয় মাস আগে? প্রায় 4 মাস, 4-5 মাস আগে, তাই না? ইসলামের কোন বিধানে আছে যে একজন ব্যক্তি মারা গেলে 4-5 মাস অপেক্ষা করে কঙ্কাল বানায় তারপরে তাকে ফিরাউনের মতো করে একবারে টাইট ফিট করে তারপরে তা দাফন করতে হবে? মুহররম মাসে করতে হবে, তাও আবার কারবালার ময়দানে করতে হবে, তাও আবার। ফিলিস্তিনের কয়জন মুসলমানকে মেরেছে ইসরায়েল বাহিনী? 1 থেকে 1.5 লাখের বর্ণনা পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই ইরানের, যাদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা গোটা মুসলিম বিশ্বের, তার আশপাশের ইরাক, লিবিয়া সহ আশপাশের মুসলিম বিশ্বের কত মুসলিমকে মেরেছে? উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন প্রায় 4 লক্ষ সুন্নি মুসলিমকে তারা হত্যা করেছে। তার মানে এই কুফফারদের থেকে তারা বেশি সমস্যা, এই কুফফারদের থেকে তারা বড় কাফের। আর তাদেরকে নিয়ে আমাদের সমাজের কিছু ভাইয়েরা গায়েবানা জানাজার নামাজ পড়ে। আপনি যে আয়াতুল্লাহ খামিনিকে মুসলিম বিশ্বের লিডার মনে করতেছেন, সে মুসলিম বিশ্বের লিডার না, সে মধ্যপ্রাচ্যে অধিপতি বিস্তার করতে চায়। প্রকৃত শিয়া যারা, একেবারে পিওর শিয়া যারা, এরা কখনো মক্কায় গিয়ে হজ করাকে পছন্দ করে না। ওরা মনে করে ওই মক্কার অর্থাৎ হারামাইন আর শরীফাইন, মক্কা এবং মদিনা এবং আরাফার ময়দান, এসব জায়গার থেকে তাদের কাছে শ্রেষ্ঠ জায়গা হলো কারবালার ময়দান। মুসলিম এবং কুফফারদের মধ্যে পার্থক্য আপনারা বুঝেন তো নাকি? মুসলিম এবং কুফফারদের মধ্যে পার্থক্য বুঝেন তো? আচ্ছা, যে ব্যক্তি এটা বলে যে আল্লাহ ভুল করেছে, জিবরিল আমিন ভুল করেছে, জিবরিল কি ভুল করেছে? জিবরিল ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওহী না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এই কথা বলে, তাকে কি আপনি মুসলিম মনে করেন? আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী, বলেন তো যদি কেউ কথা বলে আপনি তাকে মুসলমান মনে করেন? যদি কোনো ব্যক্তি কথা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিষ পান করিয়ে মৃত্যুবরণ করিয়েছে, যদি কোনো ব্যক্তি কথা বলে আপনি কি তাকে মুসলমান মনে করতে পারেন? যদি কোনো ব্যক্তি আরাফার মাঠের থেকে বেশি গুরুত্ব দেয় কারবালার ময়দানকে, আপনি কি তাকে পিওর মুসলমান মনে করতে পারেন? যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্থাৎ রব এভাবে তারা দাবি করে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল করে ওহী পাঠিয়েছে আল্লাহ, আর সেই ভুলের খেসারত দিয়েছে পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি স্বজন প্রীতি করে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে খলিফার দায়িত্ব